বুজুর্গি দেখে তো পাগল হলেন না। আল্লাহর পয়গম্বর জমিনের নাম হবে মুহাম্মদ, আসমানের নাম হবে আহমদ। ওই নবী দুনিয়াতে আগমন করবে, ওই নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই নবীর উম্মত একদিন এক রাত এমন আমল করবে যে রাতটা আমল করার কারণে হাজার মাসের চেয়েও উত্তম হয়ে যাবে। আমার নবী যুগে হলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে একটু মহব্বতের আওয়াজে বলুন জন্ম, আমার নবী যুগে হলে দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ভগবান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ভগবান। নবীর পিছে নামাজ পড়লে কেমন কত নবীর পিছে নামাজ পড়লে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে মাশাআল্লাহ জন্ম, আমার নবী যুগে হলে দিনে কত আলোচনায় বসতাম আমি সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ। ওমর ওসমান আলী সঙ্গে কেমন ওমর ওসমান আলী সঙ্গে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত দুনিয়ারে রাসূল পাক দেখলে কেমন কত জন্ম, আমার নবী যুগে হলে কেমন জন্ম, আমার নবী যুগে হলে আল্লাহুম্মা সাল্লি আপনারা যে আওয়াজ দিচ্ছেন
মদিনা তো যাওয়ার দূরের কথা, কোনের বাজারে যাওয়া যাবে না। এমন ভাবে নবী পাকের দুরূদ পড়তে হবে যেন এই দুরূদের আওয়াজ মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। বলতে পারেন কিভাবে, বলতে পারেন কেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, নবীর সাহাবীরা একটা মজলিসের মধ্যে নবীর প্রশংসা করতেছেন। সেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। এক এক সাহাবী নবীর এক একটা প্রশংসা করতেছেন, নবীর গুণগান গাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা, ও সাহাবীরা, আমি উবাই ইবনে কাব একটু নবীর প্রশংসা করতে চাই, আমাকে একটু সুযোগ দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু সাহাবীরা, তোমরা এক একজন আমার নবীর প্রশংসা করতেছো, আমি একটু নবীর গুণগান গাইতে চাই, নবীর একটু প্রশংসা করতে চাই। সাহাবীরা বলল, উবাই ইবনে কাব বলো, তুমি নবীর প্রশংসা করো। আল্লাহর নবী সাহাবীরা তো উবাই ইবনে কাব দিয়া কই, সাহাবীরা من الملائكة والسحابنا والسحابنا এমন কোন দিন অতিক্রম করবে না যেদিন আল্লাহর কোটি কোটি ফেরেশতা রয়েছেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতা রয়েছেন। ওই কোটি কোটি ফেরেশতা থেকে ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা মুবারকের ফজরের সময় আল্লাহ আগমন করে। ফজরের সময় আমার নবী পাকের রওজা মুবারকে অবতরণ হয়। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হলো ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারকে চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারক বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। বেষ্টন মানে ঘেরাও করে রাখে। দুই নম্বর হলো ইয়াদরিকুনা বিআজনিহাতিহিম ৭০,০০০ ফেরেশতা নবীর নুরানি রওজা মুবারকে আল্লাহর নূরের ফেরেশতারা ফেরেশতাদের ডানা আছে নাই, ওই নূরের ফেরেশতারা নূরের ডানাগুলো নবীর রওজা মুবারকের চতুর্দিকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ৩ নাম্বার হলো আপনি নবীর উপর দুরূদ জীবনে একবার পড়লে পড়েন না, পড়লেই নাই। নবীর দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা জীবনে একবার পড়লে পড়েন না, পড়লেই নাই। নবীর দুরূদ পড়ার জন্য লোকের অভাব নাই, নবীকে সালাম দেওয়ার জন্য লোকের অভাব নাই। এই আগে দেখলাম এক বিয়াদ বলতেছে মিলাদ কেন হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিদাত। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মিলাদ কেন, এটা কি বিদাত না ইবাদত? আর জোরে বলেন না। আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে ২১ পারার মধ্যে হবে, ২১ পারা ৫৬ নম্বর আয়াতে আল্লাহ দিয়ে কয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু সমস্ত ফেরেশতা নিয়ে ইউসাল্লুনা, এটা মুজারের সিগা, আগে এখন ভবিষ্যতে। আগে নবীর উপর দুরূদ পড়েছি, এখন পড়ছি, কিয়ামত পর্যন্ত পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুরূদ পড়ার জন্য কোনো বেঈমানকে রাখতে নেই, মুনাফিককে রাখতে নেই, কাফেরকে রাখতে নেই। আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর উপর দুরূদ পড়তে হলে ঈমানদার হতে হবে। ঠিক কি না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, নবীকে সম্মানার্থে জানায়া সালাম দাও। সুবহানাল্লাহ। এটা আমরা নবীকে সম্মানে দাঁড়ায় সালাম দিলে বয়ে সালাম দেই। আর জোরে বলেন। যে নবী বলল নবীর সালামকে শ্রেষ্ঠতম বিদআত, আমি বলবো সেই নবীর জন্য ত্রুটি আছে। ঠিক কি না বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন কোন
নবীর দরুদ সালাম নবী আর করতে ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম প্রেম জানি মগনা গয়ে সারা কুল গায় শুধু তাদের গুণগান সারা জীবন গেয়ে জানি ফোড়া বিনা তাদের সম্মান গেয়ে যাব নাতি রাসূল গেয়ে যাব নবীর নাতি রাসূল ফোড়া বিনা তাদের সম্মান নবীর দরুদ সালাম নবীর নবীর দরুদ সালাম নবীর লা ভালো লাগে আমার নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম চিৎকার করে আল্লাহু আকবার আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ আমি সূরা হজ 32 নম্বর আয়াত আমার খুশাই আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাজিদের মধ্যে ঘোষণা করেছেন যালিকা ওয়া ইয়ামাসসিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তাকওয়াবান তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে সুবহানাল্লাহ যারা তাকওয়াবান ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যারা তাকওয়াবান নিশ্চয়ই তারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে আর এই আল্লাহর নিদর্শন হইল তিন প্রকার কত প্রকার বললাম একটু মহব্বতে আমাদের একটু মনোযোগ দেন একটু মহব্বতের দিকে আমাদের দিকে একটু মনোযোগ দেন এদিকে তাকান নিদর্শন কত প্রকার তিন প্রকার আল্লাহর এক প্রকার নিদর্শন হইল ফিকিরের সাথে চিন্তার সাথে আল্লাহ সূরা আল ইমরান 191 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এইটা হলো ফিকিরের সাথে আল্লাহর আরেকটা নিদর্শন হইল জিকিরের সাথে আল্লাহ সূরা বাকারা 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সুবহানাল্লাহ সাফা হচ্ছে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটি সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলতেছিলাম আল্লাহর নিদর্শন হলো তিন প্রকার একটা হলো ফিকিরের সাথে আরেকটা হলো জিকিরের সাথে আরেকটা হলো তাজিমের সাথে আর এই তাজিমের সাথে যেটা এটা হলো চারটি বলবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই চারটি নিদর্শনকে তাজিম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এক নম্বর হইল ইবাদতুল্লাহ এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর হলো ইবাদতুল্লাহ তিন নম্বর হলো কিতাবুল্লাহ চার নম্বর হলো সবচেয়ে বেশি যাকে তাজিম করতে হবে তিনি আমার নূর নবী রাসূলুল্লাহ এক নম্বর বললাম বাইতুল্লাহ কাবা শরীফের দিকে পা ফেলা যায় না থুতু ফেলা যায় না ইস্তেনজা করা যায় না ওই কাবা শরীফের দিকে আমার নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মুবারাকে বলেছেন ও উম্মতেরা তোমরা কাবা থেকে পিঠ দিও না পেট দিও না মানে তোমরা ইস্তেনজা করিও না তোমরা কাবার দিকে পিঠ দিও না পেট দিও না এই জন্য এর পর্যন্ত আপনারা দেখছেন নি কেউ টয়লেট পূর্ব পশ্চিমে করতে দেখছেন না পূর্ব
তুমি একজন পাগল টয়লেট করে না, কারণ পশ্চিম দিকে হইল কাবা শরীফ, টয়লেট করে উত্তর আর দক্ষিণে, ঠিক কি না? কেন কাবার দিকে করে না? কেন পশ্চিম দিকে করে না? ছোট বাচ্চারা যখন পশ্চিম দিকে পা দিয়ে নেয়, ছোট বাচ্চারা যখন পশ্চিম দিকে পা দিয়ে যায়, মা ডাক দিয়ে কই, ও সন্তান, পশ্চিম দিকে কাবা শরীফ, এই পাগুলো উত্তর কিংবা দক্ষিণে দেয়া দাও। কথাটা বলে কি না? কেন বলে? পশ্চিম দিকে কাবা শরীফ, আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের কিবলা হলো পশ্চিম দিকে, এই জন্য পশ্চিমকে সম্মান করে। এই জমিয়ত থেকে কাবা শরীফ, খানায় কাবা কত কিলোমিটার দূর? প্রায় 5,500 কিলোমিটার দূর এইখান থেকে। আপনারা কি এইখান থেকে কাবা শরীফকে দেখেন? কাবা শরীফ দেখা যায়? কাবা শরীফ আমাদেরকে দেখে? পাথরের কিবলা আমাদেরকে দেখে? আমরা কাবা শরীফকে দেখি না, কাবা শরীফ আমাদেরকে দেখে না। না দেখে আমরা এইখান থেকে সম্মান তাজিম করি কিনা? আর শুনুন, কেন করি? এটা খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এইজন্য আমরা সম্মানে কাবা শরীফকে তাজিম করি। আমরা ওকে পাওয়া দেই না, দুধও দেই না, ইস্তেঞ্জা করি না, ঠিক কি না বলেন? না দেখে দূর থেকেও সম্মান করা যায়। এখান থেকে একটা মাসালা পেয়ে গেলাম। সম্মান জিনিসটা হলে তাকওয়া, সেটা ফতোয়ার বিষয় নয়। নবীকে সালাম দিতে হবে, সেটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, সেটা দেখার সময় নাই। ওইটা তাকওয়ার বিষয়, ওইটা ফতোয়ার বিষয় নাই। এইখান থেকে 5,500 কিলোমিটার দূর কাবা শরীফ, কাবা শরীফকে আমরা দেখি না, কিন্তু কাবাকে আমরা তাজিম করছি। কাবা আমাদেরকে দেখে না, কিন্তু এই জায়গা থেকে আমরা কাবা শরীফকে তাজিম করছি। কেন? বাইতুল্লাহ শরীফকে তাজিম করা ফরজ। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল ইবাদতুল্লাহ, নামাজ পড়তে হইলে ওযুর প্রয়োজন। ওযু সালাতে ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি বিনা ওযুতে নামাজ পড়ে সাথে সাথে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জানে যে আমার ওযু নাই, সে ব্যক্তি নামাজ পড়বে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাইলে নামাজকে আমরা সম্মানের ওযু করি, ঠিক কি না বলুন বাবা? 3 নম্বর হইল কিতাবুল্লাহ। আল্লাহ বলেন, আমার এই কোরআনকে যারা অপবিত্র, যারা বেঈমান, যারা ঈমান আনে নাই, ওযু গোসল নাই, তারা যেন এই কোরআনকে স্পর্শ না করে। আল্লাহু আকবার বলেন। এখানে জয়নগর গাউসিয়া ফুরকানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে না নাই? এই তরুণরা লাগাতে ছাত্ররা কোরআন শরীফ পড়ে না বাবা? আর জোরে বলেন না, মোহাম্মদ কোরআন শরীফ পড়ে তো? কোরআন শরীফ একটা রিহাল লাগে, ওই রিহাল একই গাছ থেকে রিহালটা বানানো হয়েছে কাঠ দিয়ে, আবার একই গাছ থেকে এই চেয়ারটা বানানো হয়েছে একই কাঠ দিয়ে, ঠিক কি না বলেন? এই কাঠের সাথে যদি আমার পা লাগে, এই কাঠকে কি আমি সালাম করতে হবে? এই সোফাকে চেয়ারকে সালাম করতে হবে? কিন্তু কোরআন শরীফের সাথে লাগার কারণে রেহালটা যদি আপনার পায়ে লাগে যায়, আপনি সালাম করেননি। কেন করেন? আপনি তো রেহালকে সালাম করছেন না। রেহালটা কোরআন শরীফের সাথে লাগার কারণে রেহালের দাম বাড়ে গেল। একই গাছের কাঠ, রেহালটাও একই গাছের কাঠ, এর চেয়ারটাও একই গাছের কাঠ। এই চেয়ারের মধ্যে পা লাগলে সালাম করতে হয় না, কিন্তু রেহালের মধ্যে পা লাগার সাথে সাথে আমরা সালাম করি, ঠিক কিনা বলেন? বাজার থেকে পড়লেন, বাজার থেকে একই কাপড়, কাপড় দিয়ে মা বোনদের পেটিকোট ব্লাউজ বানাই, আবার একই কাপড় দিয়ে আমরা পাঞ্জাবি পায়জামা বানাই, ঠিক কিনা বলেন? এই কাপড়টা যখন আমার পায়ে লাগে, আমি কখনো আমার পাঞ্জাবিকে সালাম করি নাই, আমার পায়জামাকে কখনো সালাম করি নাই। কিন্তু একই কাপড় যখন কোরআন শরীফের গিলাফ হয়ে যায়, ওই গিলাফকে আমরা সালাম করি না। বলেন, পায়ে লাগার সাথে 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 রেহালকে এবং গিলাফকে সালাম করি কিনা? কেন বাবা, কেন? এটা কোরআন শরীফের সাথে লেগেছে, সংস্পর্শ লাগার কারণে সেটা দাম অটোমেটিক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখুন, একই গাছের কাঠ, বলে চৌকা, আপনি যখন ঘরে প্রবেশ করেন, ওই চৌকাতে তালা দিয়ে প্রবেশ করেন, ওই চৌকাতে কোনোদিন সালাম করেন না। একই গাছের কাঠ দিয়ে আপনার কোরআনে পাকের
বলি কিনা সেটা কোরআনের সাথে লেগেছে কোরআনের সাথে লাগার কারণে সেটার দাম অটোমেটিক বেড়ে গেল আর আমার নবীর তাজিম হইল সবচেয়ে বেশি তাজিম সুবহানাল্লাহ বলবেন কিভাবে বুখারী শরীফের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মনের ঘরের ছাদের উপর দাঁড়ায় দেখলেন আমার নবীজি একদিন ইস্তেঞ্জা মুবারক করতেছেন আমাদের প্রস্রাব নবীর প্রস্রাব মুবারক আমাদের পায়খানা নবীর পায়খানা মুবারক নবীর সবকিছুর নামের সাথে মুবারক ব্যবহার করতে হবে ঠিক কি না বলেন তাইলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বোনের ঘরের ছাদের উপর যখন দাঁড়াইলাম আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন পশ্চিম দিকে সিনা মুবারকটা দিয়ে ইস্তেঞ্জা করতেছেন আল্লাহু আকবার তাইলে আমরা কি পশ্চিম দিক দিয়ে সিনা দিয়ে ইস্তেঞ্জা করতে পারবো না আমার নবী করেছেন কারণ হলো আমার নবী হলো কাবার কাবা সুবহানাল্লাহ বলেন আল্লাহু বলেন সুবহানাল্লাহ আমার নবী কাবার কাবা যখন মক্কা বিজয় হয়েছিল সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আমার নবী পাক সোয়া লক্ষ সাহাবী পিছনে পিছনে নবীজির সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে যখন খানায় কাবা উদ্দেশ্যে রওনা হলেন 360টি মূর্তি যখন ফেলে দিলেন জমজমের পানি দিয়ে যখন খানায় কাবা ধরতে ফেললেন আমার নবী পাক সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে যুগের রক্ত হয়ে গেল আমার নবী রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজতেছেন আমার নবী বলে সাহাবায়ে কেরাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোথায় নবীর সাহাবীরা বলে বেলাল পিছনের মধ্যে কোরআন মধ্যে দাঁড়ায় আমার নবী পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন বেলাল ও বেলাল আজকে যুগের রাজা তুমি এই কান্নায় কাবার পড়ে দিতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আমার নবী ডাক দিয়ে কই বেলাল আজকে আবু বকর হাসছে মক্কা বিজয়ের দিন আজকে মুসলমানরা হাসছে আনন্দের ঢল নেমেছে আকাশ বাতাস মুখরিত হয়েছে ও বেলাল উমর রাদিয়াল্লাহু তাআলা হাসছে হযরত ফারুক আযম হাসছে ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসছে সবাই যখন আনন্দিত তুমি বেলাল কেন কাঁদতেছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী মায়ের নবী সবাই হাসছে আনন্দে আমি বেলালও হাসছি আমি বেলালও কাঁদতেছি আনন্দে সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কাঁদতেছেন আমার নবী পাক বলেন বেলাল সব সাহাবায়ে কেরাম হাসছে তুমি বেলাল কেন কাঁদতেছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে যারা কিয়ামত করত যারা মর্যাদাবান সাহাবায়ে কেরাম নিচে থাকবে আমি বেলাল উপরে থাকবো আজকে সব আমি নিচে আমি বেলাল যদি এদের উপর উঠে যাই ইয়া রাসূলুল্লাহ কেমন দেখাই আমি বেলাল ছিলাম নিগ্রো খালো আমি বেলাল রাদিয়াল্লাহু ছিলাম একজন দাস আমাকে আমার উপর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে ফেলেছেন আমার নবী বলে বেলাল তুমি আজকে দুপুরের আযানটা খানায় খাবার উপরে দিবা আমার নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা খানায় খাবার উপরে উঠাইলেন ও দুপুরের আযান দিবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আজকে আমি আযান দিব মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম তখন খানায় কাবার দিকে ফিরে আযান দিতাম আজকে তো খানায় কাবা আজকে তো খানায় কাবা কোথায় পাচ্ছি না কারণ খানায় কাবার উপরে আমি বেলাল দাঁড়ানো আজকে আমি তো মসজিদে নববীর মধ্যে নাই মসজিদে নববীতে যখন আমি বেলাল আযান দিতাম তখন খানায় কাবাকে সামনে রেখে আমি বেলাল আযান দিতাম আজকে তো মসজিদে নববীর মধ্যে আযান দেই না আজকে তো খানায় কাবার উপরে আরে ইয়া রাসূলুল্লাহ আজকে কোথায় আযান দিব আমার নবী বলে বেলাল ও বেলাল আজকে একটা প্রেমের খেলা খেলাইতে চাই এতদিন মসজিদে নববীতে তুমি আযান দিতা খানায় কাবাকে সামনে রেখে তুমি আযান দিতা আজকে মুস্তাফার দিকে আযান দিবা কারণ আমি নবী হইলাম কাবার কাবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী পাক হলো কাবার কাবা ওই মসজিদে মক্কা থেকে যখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম
নবী পাক মক্কা বিজয় হলো 360টি মূর্তি যখন মক্কা কাবায় কাবার উপর থেকে নামিয়ে দেওয়া হলো আমার নবী যখন যুগলের আযান পেলেন রাদিয়াল্লাহু তাআলা দিলেন সেখানের মধ্যে পূর্ব পশ্চিম তো খুঁজে পাচ্ছেন না আমার নবী বলেন বেলাল তুমি আমি নবী মুস্তাফার দিকে ফিরে আযান দাও কারণ আমি নবী হলাম কাবার কাবা সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম বাবা দিনা মুসা আলাইহিস সালাম উহি যেখানে নাযিল হয়েছে মুসা আলাইহিস সালাম সেখানে গিয়েছেন অন্যান্য নবী কিংবা রাসূলরা যেখানে উহি নাযিল হয়েছে নবী কিংবা রাসূলরা সেখানে গিয়েছে কিন্তু আমার নবীর ব্যাপারে ব্যতিক্রম আমার নবী যেখানে গিয়েছে কিতাবুল্লাহ সেখানে গিয়েছে সুবহানাল্লাহ আমার নবী মক্কায় কুরআন সেখানে গেল সূরার নাম হয়ে গেল মক্কি সূরা আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কুরআন সেখানে গেল সূরার নাম হলো মাদানী সূরা আমার নবী কারে হেরায় কুরআন সেখানে গেল আমার নবী কারে গেলে কুরআন সেখানে গেল আমার নবী মাস কুরআন সেখানে গেল আমার নবী সিদ্দাতুল মুনতাহা কুরআন সেখানে গেল আমার নবী তাওয়াব কুরআন সেখানে গেল আমার নবী কাল্লা কুরআন সেখানে গেল আমার নবী কুরআন সেখানে গেল আমার নবী সিদ্দাতুল মুনতাহা কুরআন সেখানে গেল আমার নবী যেখানে গেল কিতাবুল্লাহ সেখানে গেল আল্লাহু আকবার অন্যান্য নবী কিংবা রাসূলরা উহি যেখানে গিয়েছে নবী কিংবা রাসূলরা সেখানে গিয়েছে আর আমার নবী যেখানে গিয়েছে কিতাবুল্লাহ সেখানে গিয়েছে আমার নবী মক্কাতুল মুকাররমায় কুরআন সেখানে গেল সূরার নাম হলো মক্কি সূরা আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কুরআন সেখানে গেল সূরার নাম হলো মাদানী সূরা সুবহানাল্লাহ আর আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা আমার নবীর সাহাবী হযরত খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে উমরা করতে গেলেন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে গেলেন আমার নবী যখন উমরা করতে গিয়ে মাথা মুবারক মুন্ডাইলেন চুল মুবারক মুন্ডাইলেন সাহাবায়ে কেরাম নবীর চুল মুবারক গুলো আমার নবীর চুল মুবারক গুলো সাহাবীরা তাড়াহুড়া করে আক্রমণ করে তাড়াতাড়ি করে নিয়ে গেলেন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন আমি আমার নবীর মাথার মুবারক এই কপালের উপরে কয়েকটি চুল মুবারক আমি নিলাম এই চুলগুলো আমি খালিদ সাইফুল্লাহ নিয়ে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেলাম বাড়ির মধ্যে গিয়ে আমি যে খালিদ সাইফুল্লাহ যুদ্ধ করি যে যুদ্ধের শিরস্থান ওই শিরস্থানের মধ্যে আমি চুল মুবারক গুলো ওই যে হ্যান্ডবিলের মধ্যে আমার নবীর চুল মুবারক গুলো রেখে দিলাম খালিদ সাইফুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম এই চুল মুবারক গুলো আমার হ্যান্ডবিলের ভিতরে থাকার কারণে আমি খালিদ সাইফুল্লাহ যতটা যুদ্ধের ময়দানে গেলাম প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীর চুল মুবারকের বরকতের কারণে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি এক যুদ্ধের ময়দানে কিতাবুশ শিফার মধ্যে এই ঘটনাটি রয়েছে এক যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী খালিদ সাইফুল্লাহকে সেনাপতি হিসেবে পাঠাইলেন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সে যুদ্ধের ময়দানে গেলেন কিন্তু উনার অজান্তেবশত 60 জন সাহাবী মুসলমান শহীদ হয়ে গেলেন আল্লাহু আকবার এটা একটা দুঃখের বিষয় খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের সেনাপতি হিসেবে খালিদ সাইফুল্লাহকে পাঠালেন উনার হাতে 60 জন সাহাবী শহীদ হয়ে গেল এটা কেমন কথা সকল সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযমের কাছে নালিশ দিলেন খালিদ সাইফুল্লাহর বিরুদ্ধে আমিরুল মুমিনিন ও ফারুক
হিসেবে পাঠাইলেন। আর আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম হযরত খালিদ সাইফুল্লাহকে ডাকলেন। খালিদ সাইফুল্লাহ আসলেন, আয়েশা ডাক দিয়ে কই আমিরুল মুমিনিন ও ফারুক আযম, চাইছিলাম এই গোপন খবরটা কাউকে বলবো না, কিন্তু আজকে বলতে হচ্ছে। ওই যুদ্ধের ময়দানে যখন গেলাম, যুদ্ধের তীব্রতা এতই বেড়ে গেল, যুদ্ধের তীব্রতা বেড়ার কারণে আমার হ্যান্ডবিলটা মাথার যে শিরস্থানটা মাটির মধ্যে পড়ে গেল। এই শিরস্থানের ভিতরে আমার নবীর চুল মুবারক আমি বরকতান স্বরূপ তাজিমের সহিত চুল মুবারক হ্যান্ডবিলের ভিতরে রেখেছি। হ্যান্ডবিলের ভিতরে রাখার কারণে আমি যতটা যুদ্ধের ময়দানে যাইতাম, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় ইসলামের বিজয় ছিনিয়ে আনতাম। ও আমিরুল মুমিনিন ফারুক আযম, আমি এই গোপন খবরটা বলতে চেয়েছিলাম না। যখন যুদ্ধের তীব্রতা বেড়ে গেল, আমি যখন আমার শিরস্থান তলোয়ারটা যখন এইভাবে কোরআন শরীফ পড়লাম, ঘুরতে 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 আমার অনিচ্ছাকৃতভাবে আমার ৬০ জন সাহাবী মুসলমান শহীদ হয়ে গেল। খালিদ সাইফুল্লাহকে তখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, এ খালিদ, তুমি আমার নবীর চুল মুবারকের ইজ্জতটা খাবে, ৬০ জন নয়, তুমি নবীর সাহাবী ৭০ জন শহীদ করবে না, আমি আমিরুল মুমিনিন তোমার বিরুদ্ধে মামলা করার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন নবী পাকের কি তাজিম করতেন, নবী পাকের কি সম্মান করতেন, নবী পাকের কি তাজিম ইজ্জত আজমত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। খালিদ সাইফুল্লাহ বলেন, আমি যে নবী পাকের যে চুল মুবারকগুলো আমার হ্যান্ডবিলের ভিতরে রাখলাম, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে যাইতাম, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় ছিনিয়ে আনতাম। ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ফারুক আযম, আমি যখন আমার যুদ্ধের যখন তীব্রতা বেড়ে গেল, যুদ্ধের যখন তীব্রতা বেড়ে যাওয়ার পরে আমার মাথার যে হ্যান্ডবিলটা জমিনের মধ্যে পড়ে গেল, তখন আমার এই হ্যান্ডবিলের ভিতরে তো আমার নবীর চুল মুবারক গুলো ছিল। এই জন্য আমি খালিদ সাইফুল্লাহ, আমি তাড়াতাড়ি করে ওই যে তলোয়ার ছিল, ওই তলোয়ার দিয়ে ঘোরা শুরু করলাম। ওই ঘুরাইতে ঘুরাইতে আমার অনিচ্ছাকৃতভাবে কাফেররা তো মারা গিয়েছে, আমার অনিচ্ছাকৃতভাবে আমার ৬০ জন সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল আমার নবী পাকের তাজিম। কারণ আমার নবী পাককে সাহাবায়ে কেরাম গুনকান ভাবে তাজিম করতেন, সম্মান করতেন। কথা বলেন ঠিক কি না? আজকে যে মুআল্লিম সাহেবগুলো আমার নবী পাকের শানে লাগামহীন বক্তব্য দেয়, নবী পাকের শানে যারা দুর্ভাগ্য করে, বেয়াদবি করে, তারা এই গুরু জানার দরকার আছে না নাই? আছে। কারণ ঈমান হইল মেয়ে, ঈমান থাকলে আমল করলে ঈমানের দাম অটোমেটিক বেড়ে যাবে। ঠিক কি না বলেন? একটা एग्जांपल দেখাই, যদি আপনি একটা এক দেন, একের সাথে একটা শূন্য দেন, এটা হবে 10, আরেকটা দিলে 100 হবে, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10000। এইরকম এইখান থেকে একের সাথে শূন্য দিতে দিতে ইমামবাড়ি রেজিস্ট্রেশন পর্যন্ত দিতে পারবেন। শূন্য দেওয়ার পরে আপনাকে কেউ বাধা দিবে না, কারণ শূন্যের দামগুলো হয়েছে 1 টাকার কারণে। ঠিক কি না বলবো? যদি 1 কোটি টাকা কাউকে দেওয়া হয়, সে ব্যক্তি তার সাথে সব সময় থাকবে, থাকবে কিনা? 1 কোটি টাকা দাম আছে না নাই? আছে। কেন হয়েছে? শূন্যগুলো দাম হয়েছে 1 টাকার কারণে। আর ওই একটা হলো আমার নবী পাক, আর শূন্যগুলো হলো আমল। শূন্যগুলোকে আমরা এত নিম্ন চলে দেখছি না, কারণ ঈমানের সাথে আমল করলে ওই ঈমানের আমলের অটোমেটিক দাম বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবী পাক হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটা রয়েছে। আমার আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ 2 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, কারো ঘরে যদি বকরের উপর কোরআন শরীফ থাকে, তাহলে আপনারা খুলে দেখবেন এই আয়াতের শানে নজুল, এই আয়াত কেন নাযিল হলো, এই আয়াতের প্রেক্ষাপট কি, এই আয়াতের অর্থ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এমন কিছু লোক বলবে,
আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর, যে ব্যক্তি বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ এক বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি পুনরুত্থান, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের উপর। আল্লাহ আবার বলছে ওয়া হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তাইলে ঈমানদার কারা? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলে। এই আয়াত কেন নাযিল হলো, কখন নাযিল হলো, কোথায় নাযিল হলো, এই আয়াতের প্রেক্ষাপট কি, শানে নজুল কি? আল্লাহর এই দ্বিতীয় পৃষ্ঠায়, কোরআনে পাকের দ্বিতীয় পৃষ্ঠায় আয়াতখানা রয়েছে, সূরাতুল বাকারা ৮ নম্বর আয়াত। আল্লাহ বলছে মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এমন কিছু লোক বলবে লেবাসে উপরে সব ঠিক আছে, এরা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, শুধু সেখানে সীমাবদ্ধ নয়, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। এই আয়াত কখন নাযিল হলো? খুলাফায়ে রাশিদিন, চারজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, উসমান গনি চিন্নওয়ালা, মাওলানা আলী শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী খুলাফায়ে রাশিদিন যখন মক্কার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে যখন গেলেন, মক্কার মধ্যে এই চারজন সাহাবী যখন গেলেন, যা বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করেন, আখিরাতকে মানেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন সাহাবীরা, আপনারা যখন এসেছেন, আপনারা আমার রুমের মধ্যে একটু রেস্ট নেন, আপনারা একটু বসেন। যখন সাহাবায়ে কেরাম চারজন সাহাবী বসলেন, বসার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে আবার সাহাবায়ে কেরাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি ঈমান আনেন, আল্লাহকে এক জানেন, আখিরাতকে মানেন। যখন এই কথা বলল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে মানি। এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম একজনের সাথে একজন বলাবলি শুরু করলো, আইরে আমরা কার কাছে ঈমানের দাওয়াত দিতে আসলাম? উনি তো আল্লাহকে মানে, আখিরাতকে মানে, উনি তো ঈমানদার, আমরা চলে যাই। ওই চারজন সাহাবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, মক্কার সবচেয়ে বড় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে খুঁজে বলে, এই আয়াত নিয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া মিনান নাসি মাইয়াকুলু, এবং কিছু লোক বলবে আমরা আল্লাহকে মানি, শুধু আমি আল্লাহকে মানে সেখানে সীমাবদ্ধ নই, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে মানবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে মানবে। আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া মা হুম বিমুমিনিন। কেন ঘোষণা করলাম? সে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীকে কৌশলে বাদ দিয়েছে, এই জন্য আমি আল্লাহ আরশ আজিমের খোদা ঘোষণা করলাম আমার নবীকে ছাড়া ঈমান হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দেখুন আল্লাহকে মানে, আল্লাহ ঈমানদারের সার্টিফিকেট দেন নাই, তাই আমরা বুঝতে পারি নামাজের নাম ঈমান না। ঠিক কি না বলেন? রোজার নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, হজের নাম ঈমান না, ইবাদতের নাম ঈমান না, আমল, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এগুলোর নাম ঈমান না। ঈমানটা কি? বুখারী শরীফের মধ্যে আমার রাসূল বলেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি নবীর ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈদের মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যে খুতবায় আমার নবী পাকের এই হাদিসে মুবারাকা পড়ছি, ওইটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। سبحان الله عليكم। আমার নবী সাহাবী বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমার নবী বলছেন লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত
নাম হলো ঈমান ঠিক কি না মুসলিম শরীফের হাদিস আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা আমি নবীর প্রেম মহব্বত যার অন্তরে নাই নামাজ রোজা হজ যাকাতের দাম নাই আল্লাহু আকবার বলেন তাইলে বলতেছিলাম আমার নবীর তাজিম সবচেয়ে বেশি ঠিক কি না বলেন আর শুনে বলেন এক নম্বর বলছিলাম বাইতুল্লাহ মনে আছে তো দুই নম্বর ইবাদতুল্লাহ তিন নম্বর কিতাবুল্লাহ আর সবচেয়ে বেশি তাজিম হলো আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর নারে রিসালাহ আল্লাহ ওলি হযরত মাওলানা পীর রাসূল হোসেন সালাম সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাহ নারে বশিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে নবী আলম জিন্না নবী আলম হায়াতুন নবী আলম নারে তাকবীর নারে রিসালাত নারে বশিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা সুলাইমান হোসেন আলী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর বলতেছিলাম বাবাজি আমার সবচেয়ে বেশি তাজিম হলো আমার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন ঠিক কি না বলেন আমার নবী সাল্লাল্লাহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি রাতের পশ্চিম মুবারক একটা পাত্রের মধ্যে রেখে আমার নবী যখন রাতে ঘুমিয়ে গেলেন এই মুহূর্তে হযরত উম্মে আইমান নবীজির দাসী মহিলা সাহাবী